সালামু আলাইকুম। মোটোরোলা e22i 2GB র্যাম 32GB মেমোরি বাজেটের মধ্যে খুব ভালো এবং খুব ভালো মানের বিল কোয়ালিটি। আসলে এই মোবাইলটা সৌদি আরবের মধ্যে আপনারা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আসলে এটা মার্কেট থেকে আমরা 350 রিয়ালে ক্রয় করেছিলাম। দেখেন এখানে 350 রিয়াল এবং এর মডেলটা দেখেন মোটোরোলা e22i, যেটা আজকে আমি নিয়েছিলাম দেখেন 6 জানুয়ারি 2023। তো এটা আসলে কিন্তু আপনি যদি অনলাইন থেকে কিনতে যান তাহলে এর প্রাইস প্রায় 400 রিয়াল পড়বে। আর বাংলাদেশ থেকে যদি আপনি এই মডেলটা বা এই মোবাইলটা নিতে যান তাহলে আপনার 13,000 টাকা লাগবে। এটাকে আমরা এখন আনবক্সিং করে নিচ্ছি। আনবক্সিং করার জন্য দেখেন আমি এটাকে এইভাবে আনবক্সিং করলাম। তো আনবক্সিং করার পর দেখেন এটার পিছনের সাইডটা দেখেন, এটা কিন্তু একটা সিলিকনের একটা ব্যাক কাভার দেওয়া আছে, একটা সিলিকনের ব্যাক কাভার। আর এর কিন্তু স্ক্রিন প্রোটেক্টর নাই, মানে যে গ্লাসগুলো আমরা ব্যবহার করি এটা কিন্তু দেওয়া হয়নি। আপনি ব্যবহার করলে ওটা নিতে পারবেন। আর এটার উপরে একটা প্লাস্টিক, এটা আমি খুলে নিচ্ছি। প্লাস্টিকটা খুলে নিলাম। এর সাইডগুলো যদি আমরা দেখি এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকে, দেখেন এটা প্লাস্টিক বডি, এটা কিন্তু মেটাল বডি না। আর এর ব্যাক সাইডটা দেখেন মোটোরোলা খুব ভালো মানের একটা, আমি এই রেটের মানে 350 রিয়ালের মধ্যে অন্যান্য যেসব ব্র্যান্ডের মোবাইলগুলো আছে স্যামসাং, শাওমি বা অন্যান্য যে ব্র্যান্ডের মোবাইলগুলো আছে এত কম দামে সেম মেমোরি এবং র্যামের উপরে বর্তমানে বাজারে নাই। তো এটাই হচ্ছে সবচেয়ে কম মূল্যে যারা সৌদি আরব থেকে কিনতে চান বা নিজে ব্যবহারের জন্য বা কাউকে দেওয়ার জন্য সবচেয়ে কম মূল্যে মাত্র 350 রিয়ালে আপনি এটা কিনতে পারবেন। আর এটা যদি আপনার অনলাইন থেকে কিনেন তাহলে 400 রিয়াল পড়বে। তো আমরা তো আনবক্সিং করে নিলাম, এর সাথে আমরা আরও কী কী পাচ্ছি দেখেন। এর সাথে আমি এটা খুলে নিচ্ছি প্রথমে। এর সাথে একটা দুইটা ইউজার গাইডলাইন পাচ্ছি, ম্যানুয়াল ইউজার গাইডলাইন। এর সাথে একটা চার্জার আছে 2 এম্পিয়ারের 10 ওয়াট চার্জার। আর এর পিছনে এখানে দেখেন এখানে একটা সিম বসানোর জন্য যে পিনটা, সেই সিমের পিনটা আছে। আর সাথে একটা খুব ভালো মানের একটা ইউএসবি কেবল আছে। যাই হোক, এবার আমি এর যে কাভারটা এটাকে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। দেখেন পারফেক্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটা, আর এর পিছনের যে মডেলটা করা হয়েছে একবার স্লট সমান। আর এই জায়গাটা যে ক্যামেরার যে অংশটা এটা একটু বাড়তি দেওয়া হয়েছে। আর দুইটা ক্যামেরা, একটা ফ্ল্যাশ ব্যবহার করেছে। ভালো, এখন আমি এটাকে অন করে দেখাচ্ছি। এটা আমার অন হচ্ছে। আর এর যে স্ক্রিনটা হচ্ছে 6.5 ইঞ্চি আর 2.3 গিগাহার্টজ প্রসেসর। আর এই যেই ক্যামেরাটা এটা হচ্ছে 5 মেগাপিক্সেল, এটা হচ্ছে 13 মেগাপিক্সেল, মানে 13 মেগাপিক্সেল এই ক্যামেরা দেখেন, এবং সাথে প্লাসও আছে। আর এর যেই ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটা সেটা এখানে, এই যে পাওয়ার বাটন সাথে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে যেই মোবাইলগুলো আসে বাজারে বিশেষ করে বেশিরভাগই পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটা দিয়ে থাকে। তো এখন আমাদের এটা অন হয়েছে। এখন আমি জাস্ট এটাকে স্কিপ করে দিলাম। এরপরে সেট আপ অফলাইন, আমি আসলে অফলাইন দিয়ে আপাতত সেট আপ করে দিচ্ছি, আমি অনলাইন করব না, পরবর্তীতে অনলাইন করব। তো আমি আপাতত সেট আপ অফলাইন করে দিলাম, কন্টিনিউ দিয়ে দিলাম। মানে একটা নতুন ফোন আপনারা যখন কিনবেন, নতুন ফোন কেনার সময় যেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এগুলো অন করে দিয়ে এগুলো সব অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। আমি অ্যাকসেপ্ট দিয়ে আমরা মোবাইলটাকে চালু করব। তো এখন আমার দেখেন অটোমেটিক যে রিজনটা, সেই রিজনটা চলে আসছে। এখানে টাইম ডেট এগুলা আপনার দেশের টাইম অ্যান্ড ডেট সেট করে নেবেন। তো আমি এটা টাইম অ্যান্ড ডেটটা সেট করে দিলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। দেন আবার নেক্সটে দিয়ে দিলাম। মোর দেখেন এখানে অনেকগুলো ইয়ে আছে, এগুলো সব অ্যাকসেপ্টে দিয়ে দিবেন। এবার পিনকোড দেওয়ার জন্য বলছে, আমি এটাকে আপাতত পিনকোড দেবো না, আমি স্কিপ করে দিচ্ছি। পরবর্তীতে এগুলো সব সেট করে নেব। আপাতত আমি অ্যালাউ নোটিফিকেশন দিয়ে দিলাম। দেন নট নাও, এখন আমি সাইন ইন করবো না, তো আমি নট নাও দিয়ে দিলাম। দেন নেক্সট, আপাতত এইভাবে থাক, ডান দিয়ে দিলাম।
তো দেখেন আমার ফোনটা পুরোপুরি চালু হয়ে গেছে। যাই হোক, এখন এখানে যে আমরা এই যে বাটনগুলো এগুলো চাইলে কিন্তু আমরা এখন আমার এটা ব্যাক বাটনটা লেফট সাইডে আছে, আমরা যদি চাই রাইট সাইডে আনবো সেটাও পারবো। সবগুলা কিছু আপনি যা কিছু সেট করবেন সেটিং থেকে সেট করে নিতে পারবেন, ইমেল আইডি সহ যা কিছু আছে। আমি এগুলো এখন করবো না, জাস্ট আমি রিভিউ দেওয়ার জন্য, ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য, মোবাইলটা দেখানোর জন্য আমি করতেছি, তাই শর্টকাট করতেছি। এখন আমার এখানের যেই কী পাওয়ার আছে, কী সুবিধা অসুবিধা, এগুলো এখন আমরা সেটিং থেকে দেখে নেব। তো সেটিং থেকে দেখার জন্য আমি এই যে সেটিংটা আছে সেটিংয়ে চলে গেলাম। দেখেন এখানে অ্যাবাউট, ফোন অ্যাবাউটে চলে গেলাম। দেখেন এর মডেল হচ্ছে ডিভাইস নেম মোটো e22i এবং ফোন দুইটা সিমই আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটা কিন্তু 4G সরাসরি সাপোর্ট করবে। লেগিং ইনফরমেশন এবং রেগুলারলি লেভেলস সবগুলো মিলিয়ে দেখেন IMEI নাম্বার, অ্যান্ড্রয়েড ভার্সন 12, IP অ্যাড্রেস, সব কিছু সুবিধা এই ফোন থেকে আপনি পাবেন। জাস্ট এই ফোনটা 2GB র্যাম 32GB মেমোরি, এই হচ্ছে সমস্যাটা। বর্তমানে বাজারে কিন্তু 500GB পর্যন্ত ফোন পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা আসলে একেবারেই কিছু না। আপনি বেশি কিছু যদি অ্যাপস ডাউনলোড করেন তাহলে কিন্তু মোবাইলটা ডাউন হয়ে যাবে, মানে স্টোরেজ ফুল হয়ে যাবে, পরবর্তীতে স্লো কাজ করবে। এই ফোনটার যেমন সুবিধা আছে সেদিক দিয়ে কিন্তু অসুবিধা আছে। আপনি যদি দামের দিক দিয়ে হিসাব করেন বা বিল কোয়ালিটির হিসাব করেন তাহলে কিন্তু খুবই ভালো, কিন্তু এর এখন কিন্তু 32 বলছে, কিন্তু এর যখন আপনি সব কিছু স্টোরেজ লোড দেওয়া শুরু করবেন এটা কিন্তু 22GB আপনি পাবেন, যেটা বক্সের মধ্যে লেখা আছে। দেখেন এখানে অ্যাভেলেবল স্টোর কিন্তু এখানে 22GB লেখা আছে। দেখেন এখানে অ্যাভেলেবল স্টোর 22GB। এখন 22GBর মধ্যে আপনি যদি বেশি কিছু অ্যাপস ডাউনলোড করে ফেলেন বা আপনি বেশি প্রেসার দিয়ে ফেলেন এই মোবাইলের মধ্যে, তখন কিন্তু এটা স্লো কাজ করবে, মেমোরি ডাউন হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেই সুবিধাটা পাবেন না। আসলে 350 রিয়াল কিন্তু আমাদের এখানে হিসাব করলে 9800 টাকা আসে, কিন্তু বাংলাদেশের হিসাব যদি আপনি করেন তাহলে কিন্তু 13,000 টাকায় মোবাইলটা বাহির থেকে দোকান থেকে নিতে হবে। আর 13,000 টাকায় মোবাইলটা বিল কোয়ালিটি ভালো হলেও কিন্তু আপনি র্যাম ও মেমোরি খুবই কম, আপনি বেশি কিছু অ্যাপস ব্যবহার করতে পারবেন না। আশা করি যে সিস্টেমটা বা যেই কম দামের মধ্যে যেই বিল কোয়ালিটি ভালোর মধ্যে আপনি যে ফোনটা পাবেন, এই ফোনটা দামের হিসাব করতে গেলে খুবই ভালো। আপনি এই মডেলের এই ফোনটা এবং মোটোরোলা এরকম এই সেটটাই পাবেন। অন্যান্য ব্র্যান্ডে কিনতে গেলে আর অনেক দাম লাগবে। সেম 2GB র্যাম 32GB মেমোরি যদি আপনি এই কোম্পানি ছাড়া, মানে এই মোটোরোলা ছাড়া যদি অন্য ফোন নিতে যান তাহলে আপনার মতো 15,000 উপরে লাগবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ভালো হলেও আপনার কম বাজেটের মধ্যে আপনি খুব ভালো একটা ফোন পাচ্ছেন, ব্যবহার করতে পারবেন। এরপরে এই মোবাইলটা কিন্তু 2 বছরের ওয়ারেন্টি, সব মিলিয়ে মোটামুটি আপনারা এই মোবাইলটা নিতে পারেন। আশা করি বুঝছেন, বা তারপর যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।